নালায় পড়ে মৃত্যু কি নিয়তি? প্রশ্ন বন্দরনগরী চট্টগ্রামবাসীর। সমাধানে কার্যকর উদ্যোগ না থাকায় ক্ষোভ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। 4 দিনের সফরে কাতার পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সোমবার রাত 9:40 দোহা হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। কাতারের প্রটোকল প্রধান রাষ্ট্রদূত ইব্রাহিম ফাকরু তাকে স্বাগত জানান। প্রধান উপদেষ্টার প্রেস সচিব তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তথ্য জানান। সোমবার সন্ধ্যা 7টার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কাতারের উদ্দেশ্যে যাত্রা করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির আমন্ত্রণে সফর করছেন অধ্যাপক ইউনূস। সেখানে তিনি আর্থানা সামিট 2025-এ অংশ নেবেন। সামিটে অংশ নেওয়ার পাশাপাশি কাতারের আমিরের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশের 4 জন জাতীয় নারী ক্রীড়াবিদ প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে কাতার গেছেন। 5 আগস্ট রাজধানীর চাংখারপুলের শিক্ষার্থী আনাস সহ 6 জনকে হত্যায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 পুলিশ সদস্যের বিরুদ্ধে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। জুলাই আগস্টের হত্যাকাণ্ডের ঘটনায় দাখিল করা প্রথম পূর্ণাঙ্গ প্রতিবেদন এটি। সোমবার নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। দাবি করেন, এই হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বিভিন্ন বাহিনী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সহ তৎকালীন আওয়ামী সরকারের উচ্চ পর্যায়ের অনেকে জড়িত থাকার প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। তবে সুপিরিয়র কমান্ডাররা জুলাই আগস্টে সারা দেশে সংঘটিত অনেকগুলো হত্যাকাণ্ডের ঘটনায় যুক্ত থাকায় তাদের বিরুদ্ধে আলাদাভাবে তদন্ত চালাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এই মামলার 8 আসামির মধ্যে 4 জন পলাতক রয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ শেখ পরিবারের 10 সদস্যের জাতীয় পরিচয়পত্র লক করেছে নির্বাচন কমিশনের অধীন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। যাদের এনআইডি লক করা হয়েছে তারা হলেন শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল, শেখ রেহানা, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক, শাহিন সিদ্দিক, বুশরা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক ও তারিক আহমেদ সিদ্দিক। একটি চিঠির মাধ্যমে 10 জনের এনআইডি লক করা হয়। গত 16 ফেব্রুয়ারি জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবিরের মৌখিক নির্দেশে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়। উন্মুক্ত নালায় পড়ে মৃত্যু যেন বন্দরনগরী চট্টগ্রামবাসীর নিয়তি। গেল 5 বছরে নগরীতে খাল নালায় পড়ে মৃত্যু হয়েছে অন্তত 14 জনের। এরপরও সমস্যা সমাধানে কার্যকর কোনো উদ্যোগ না থাকায় ক্ষুব্ধ নগরবাসী। চট্টগ্রাম থেকে শায়দা পিয়া রিপোর্ট। নিরাপত্তা বেষ্টনী ও স্ল্যাব না থাকায় চট্টগ্রামের খাল ও নালাগুলো যেন মৃত্যুফাঁদ। শুক্রবার রাতে বন্দরনগরীর কাপাসগোলা এলাকায় নালায় পড়ে প্রাণ যায় শিশু শেহরিশের। মরদেহ উদ্ধার করতেই সময় লাগে প্রায় 14 ঘন্টা। চট্টগ্রামে নালায় পড়ে নিখোঁজ হওয়ার ঘটনা এই প্রথম নয়। 2021 সালের 25 আগস্ট মুরাদপুর মোড়ে বৃষ্টির মধ্যে খোলা নালায় পড়ে নিখোঁজ হন সবজি বিক্রেতা সালে আহমেদ, যার মৃতদেহ খুঁজেই পাওয়া যায়নি। একই বছরের 27 সেপ্টেম্বর নগরীর আগ্রাবাদে নালায় পড়ে মৃত্যু হয় এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর। 2022 সালে 16 শহর এলাকায় নিখোঁজের 3 দিন পর উদ্ধার হয় এক শিশুর লাশ। 2023 সালের 28 আগস্ট আগ্রাবাদ রঙ্গিপাড়া এলাকায় নালায় পড়ে 1.5 বছরের ইয়াসিন আরাফাত। 16 ঘন্টা পর উদ্ধার হয় তার লাশ। 2024 সালের জুনে গোসালডাঙ্গা এলাকায় নালায় পড়ে প্রাণ যায় 7 বছরের শিশু সাইদুল ইসলামের। নগরবাসীর অভিযোগ, এত প্রাণ যাওয়ার পরও কোনো সংস্থার নেই কোনো পদক্ষেপ। চরম ক্ষুব্ধ তারা। সালামত ভাই যিনি মুরাদপুরে মারা গেল, ওনারও রাস্তা আমরা পাইলাম না। আর কত ভাই এসব, এগুলো একটু থামা দরকার। বারবার এ ধরনের দুর্ঘটনা ঘটতেছে, এগুলো না ঘটানোর জন্য আমরা একটা প্রতিকার চাই। এটা আমরা সবসময় সরকার কাছে আবেদন করব, প্রশাসনিক আবেদন করব, দ্রুত যাতে খালের মধ্যে খাল সব ভালো করে যাতে আমরা যাতে নিরাপদে স্থান বসবাস করতে পারি। আবার অনেক জায়গায় চলমান কাজ আছে, অনেক জায়গায় খালের বিভিন্ন প্রতিবন্ধকতা এরা বাঁধ দিয়ে রাখছে কাজ চলমান কারণে। বাঁধগুলো যদি এখন বর্ষার আগে যদি দ্রুত যদি মাটিগুলো যদি অপারেশন না হয় তাহলে জলবদ্ধতা টিকে যাবে। সমস্যা সমাধানে এতদিন একে অন্যের দিকে আঙ্গুল তুলে পার করেছেন বছরের পর বছর। নতুন সিটি মেয়র বলছেন, সিডিএ চাইলে সিটি কর্পোরেশন খাল নালায় সুরক্ষা নিশ্চিতের কাজ করবে। সাময়িক কাজ করতে গিয়ে যদি কোনো কাজ এমন করা হয় যে প্রিভেন্টিভ মেজার্সগুলো ভেঙে দেওয়া হয়, সাথে সাথে হয় তাদের করতে হবে, না আমাদেরকে একটু ইনফর্ম করতে হবে। যদি কোনো ধরনের প্রিভেন্টিভ ওয়ালগুলো থাকে সেগুলো কোনো কারণে যদি ভেঙে দেওয়া হয়, সেটার জন্য দরকার হলে হয় তাদেরকে কাজের শেষটা করে দিতে হবে,
না হয় আমাদেরকে এটা ইনফর্ম করতে হবে, এটা আমি সবাইকে বলতে চাই। নগরে জুড়ে রয়েছে 150 কিলোমিটারের বেশি খাল, নর্দমা 750 কিলোমিটারের বেশি, যার বেশিরভাগই অনিরাপদ। শাহিদা পিয়া, বাংলা ভিশন, চট্টগ্রাম। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।